বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরে রইছে। হাতে গিয়া কই কি তোর সিট না বেলে আছে, কয়েক কাশিমপুর গেলে সিট ফেলে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে, ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখানে বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হইয়া আইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট হেলো দিব করতে করতে এবার আরো নামানোর সময়ই আইছে। তা আপনার মাহফিলেরও এই অবস্থা হয়েছে, তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই আইব ইনশাআল্লাহ। হ্যাঁ থাক, এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না। আমিন কন আমিন। তা আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যায় লোক আইসেন, এরকম দুই কান্দার যে গেলেন গা কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসে আছো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা, সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবো এটা বুঝছেন না নাকি? কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফাইন বেড়ে গিয়েছে, আরো বইয়া রয়েছে ছুটটা ছুটটা ফলাফাইন। ছেলেরা ভিতরে মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। ছেলে আসো, হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। হ্যাঁ ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান মানুষকে মুরব্বীরার লোকে বইয়া রয়েছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফাইন মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালের ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া বয়। কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হইছে। সবাই চলে আসেন এদিকে, মাঠটা খালি করে। তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ ন, কেউ রাস্তাত। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই কেউ, পুরো অফিস ভরা। তুমি দেখলা কেমনে কেউ নাই? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শুধু ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন। আমরা সবাই মিলে কিছু কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জোরে পড়েন আরো জোরে। মঞ্চে যারা আইসে না, এবারে একটা শ্বাস আলাই নিয়ে বেড়ায়, এই যে আমিন যাইতে আছে সিফা দিয়া ধরে বইয়া রইছে। হ্যাঁ মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না। কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলেন না, আস্তে। এই যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব। ওই গিভ অ্যান্ড টেক, আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ কন। আরে মাহফিলটা তো করে দুম ধরাই লাইছে। সবাই কন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বললো, তুমি কইছো
আইসে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলেন কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি যখন তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিছু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার কি আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ আইলাম? আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি। আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন, কারণ খাওয়াইন না ভালো হইলে না শাহিদারি করে মজা আছে। আর যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতুরে এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছিল এটি এতে লইয়া বইয়া রয়েছে, ওটাতে খাইতে পারে না, সমান্য ইয়া বইয়া রয়েছে, ঠিক নিও বা কথা কয় না, ঠিক নেই? মাথা লাড়ে কথা কয় না, তে কথা কয় না, কি রে সে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা। আওয়াজ দিয়ে কথা কেন? আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন না। এটা কি বানাইছে মাহফিলটারে? এই ছেলে তুমি লুঙ্গি সিফাত দৌড়ে বইয়া খেলে রয়েছি কি কেন? মাহফিলে আইসেন বসে যান চুপ করিয়া, একটা লুকো দাঁড়াই থাকেন না, সবাই চলে আসেন ভিতরে, আইসা বসেন। এই যে চাকসার, এই ছেলে তোমার কি এই এলাকার দায়িত্বে আছে? খেড়িয়ে খেড়িয়ে মানুষেরা পাহারা দেয়। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম তো, এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ আওয়াজ হয়েছে। আওয়াজ আবার নি মুখ লাগে, আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না। কন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ঠিক রেখেন, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার যদি আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের ফেলছে ইয়েছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই লেছেন আপনি। পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটাতে লাইন আনতে আধা ঘন্টা থেকে গেতে আছে, কারবার কিছু বুঝলাম না। হাত নামাও,
সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন আড়ার মধ্যে একটা খেরা দেয়, হেন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোন আড়াতে একটা খেরা দেয়, বসেন সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলই ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায়, বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে আইও। তোমরা একজন একজনটা হাইদ্যা হাইদ্যাম না ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নাই। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কমন লাগছে, আইয়ে তো বইয়া লাইছে চেয়ার ফানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে রাইত দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জুড়ে কন, হ্যাঁ এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জুড়ে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লুকও কম ছিল, আওয়াজ আপনারা দিছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নি? দেয়নি? তো এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হইল, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে কেড়ে, রোদ লাগে কেড়ে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে না। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের ছাল ফুল্লাটা দিয়ে খতম পড়লেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব, উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া হোক, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে আলান, গাছ শুধু সব কাটতে আলান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেল লাইন নিচে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেল লাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উডানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইরা দিয়া, আমরা যখন আল্লাহর লগে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা বিলে রেডি, তুফানের লোক এই রেডি বেড়াইয়া উড়াই লইয়া গেছে কেন? ঠিক নিও, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লগে আমরা ওকে ঠেলা দিয়া খেলুইতা, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন
যে এই পাহাড়টার আমি ঠেল্লা মাথা দিয়ে লই যে জ্ঞান, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে, আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁকঘরটার খবর কিতা? আপনি কিতা কন? ভাই এই তুফানে কি ঘর থাইনি? এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হইছে? আমার কথা কেন এই কথাটা হইছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসের ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈল বেলা না, আপনার চাচায় বাজারও পাই আপনারা দেখাইছে, ও তোমার আব্বার লোক এক ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈল বিলে বাসাল্লাহ নমুনা কিতা কয় না চাচা বাসাল্লাহ ভালো তো ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, ইন্ডিয়ান ফাইল দিয়ে বিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবারে হত্যা লাইল হইলে নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখেন, কথার ভিতরে সেরিকি হয়ে যায়, আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান তো এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনজনের লুঙ্গিটা খুললা গেলে গা, আপনিও দেখবেন লেল্লাটা এ ফুটে যে গীতা সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গিটা খুললা যে গেতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা বলেন? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতরে আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, এরপরে আশা করি রহমত নাজিল হয় নাকি রে? আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রুডু যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কোন জায়গার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইয়েন কোন রহমত রাতাছি আমরা। আমি যেই কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তারার কতক্ষণ কথা হনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে, ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজি আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজি আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে পড়বে আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ তো আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর ধরা খাই লাইছে, হুজুর খাইছে আটকা। এখন আপনি চিল্লান দিয়ে গিয়ে আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে তা আমি জান্নাত দিয়া কি করাম? আমারে জান্নাত দিতে হইলে নাগাইশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ কইতেন না? মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করন যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারে যদি আল্লাহ পছন্দ করে লায়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব, আপনি যদি কায়দা করে এই মাহফিলটার কথা কইতেন পারেন,
যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24 এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাসেন আর কি হাসরের ময়দানে, কথা খেয়াল করে শুনতেছেন না আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কইছেন আল্লাহ ও তুমি জাহান্নাম দিলে যে আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুর ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কি মনে থাকতো নাকি? এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কুদুর সারোছেন। তো আল্লাহ রে ফেরেস্তারে ডাক দেখবে, আয় ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা সার। তখন যখন ভিডিওটা সারবো আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো মাসাল্লাহ গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি। কারবার কি তাই তারা দিছে আর সব বুট কেন্দ্র গিয়ে খেলি থাকে বুট না দিয়া, তো আপনার খবর আছে? কি তার কারবার কি তারে বয়াইলাস না বয়াইলা, গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়া লাগবি রে, বয়াতে হুইতা লাগবি এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেলি আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেলি রইস, এগুলো মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাদনের লেগা খাইতে পারে না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি হেন? এটা কি জেলখানাত বয়াইছে নাকি আমরা রে? আমরা একেবারে খুশি মনে ওয়াজ মারহাবা কর, জোরে কর। চেয়ারম্যান সাহেব আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি ইয়াটা স্যাপটা ঘুরাই দাও, আমার দিকে ফিরাবই। এই ঘুরান এরা সব হইছে না? সব হইছে মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া আমিও তার দিকে চাইয়া চাইয়া আপনার একটু ঘুরাইলাম, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হইছে। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাআল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই আইব। ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে ওটা সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরিয়ে রয়েছে। হাতে গিয়া কই কি তোর সিট না বেলে আছে? কয় কাশিমপুর গেলে সিট ফেলে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি বুঝ নিতে নিতে সিট হেলো দিব করতে করতে এবার আরো নামানোর সময়ই আইছে। তা আপনার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিল আর চেয়ারম্যান সাহেব আসিল না, ওইটা তো ওয়াশ দেয় বাইরে গেছিল গা। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও মারহাবা কন, জোরে কন, লাড়া দিয়া বন সবাই আমিন কন। এই যেই কথাটা আবার কইতে হবে তো এখন তো আল্লাহরে কইবা আল্লাহ এই আমরা বাড়ি আকুবপুর হুজুরে যে মাহফিল হয়েছিল মাহফিলটার ভিডিও করছিলেন বিলে তো কুদুর সারো তো ফেরে স্যার ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তো ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা এটা সুবহানাল্লাহ কয় না? তো বাসটার লোকে বই হরিছে কেডা? কয় তোর মতো তো দেখা যাক মতো না আমি মতো। সুবহানাল্লাহ কয় না? বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম এই এলাকায় কি আমি ছাড়া আর মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ যারা বাড়িতে বসে রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? হাতে বাইত হইতা থাকেও জাহান্নাম, আমি মাহফিল আইয়া জাহান্নাম।
তোলা বইল কি মাহফিল গিয়া আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায় আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়, ঠিক কিনা কহ? আমরা নিজেরাও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ, আরে দিনে না দিনে খাইছে রে, কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারাদর নাই, রোজগারেতে নাই, কত মাসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা, তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইল্লা গাছের লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া কইরা লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা দৌড়া খাইয়া লাইছে, ঠিক কিনা কহ? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নাই। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনিয়া না। ও আপনারা যদি আমি জিগাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা কইব আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইব আমার আব্বা আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হইছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাডের ভিতরে এই রেহেম যেটা, যে ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে, রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে, গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব ওইয়া সেটা। এরপরে 10 মাস 10 দিন ফ্যানের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মাই দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায়, তোমার আব্বাই তোমার আম্মায় তোমার এই দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না, যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই, আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয়, ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কেডা? সুবহানাল্লাহ কয় না? ধরে জোরে কয় না সুবহানাল্লাহ? হো, কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন পুরুইয়া, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আমার আনছে কেন, তো আপনি দেবেন দাদা দাদি, তো দাদা দাদির আনছে কেন? এমনি যাইতে 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 এক জায়গায় যে আপনি কই আল্লাহ লাগবো, আল্লাহ, ঠিক কিনা? তাইলে বানাইছে কে? আল্লাহ। আবার কোন কে? আল্লাহ। পুরো কোন কে? আল্লাহ। আল্লাহ আমার দুনিয়াতে আছে, আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি, তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যানের ভিতরে গেছেন,
তাদের ভিতরে কি আপনি আস্তে আস্তে বড় হচ্ছে। একটা জিনিস বড় হইতে, মানুষটা বড় হইতে খাবার দেওয়া লাগে, গরু ছাগলটা বড় হইতে খাবার খামারের জন্য খানা দানা দেওয়া লাগে। তাহলে মার ফেটো যে বাচ্চারা বড় হইলো, আব্বা আব্বা যে মেলামেশা কইরা হেবাড়াইয়া কাশিমপুর বাজারে দোকানদারি করে আর এমনি গিয়া ভাত রান্ধে, তে যে ফেটের ভিতরে বড় হইতেছে খাইব নিতে সুবহানাল্লাহ করা দিই। এই জায়গার মধ্যে তারা সুবহানাল্লাহ করা আচ্ছা ওয়াজ হইতো না রে আজকে রে যেটা সারা বলে এই যে বাবা কোন মজা পাইয়া গেলাম না ওয়াজ। মারহাবা মানা জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফেটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আমার বাচ্চারও খবর নাই, মায়েরও খবর নাই, এবারে দোকানদারি করে এবিটিয়ে রাঁধতে পারে, তো তে খাইবো কি তার চিন্তা করে না, মায়েও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কারো চিন্তার কারণ নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ। বান্দা কা চিন্তা কা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিন কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া এরপরে আমার ফ্যানের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দেখে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত নাপাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, দুরূদ শরীফ করবে। সুতরাং এই মুখ দিয়ে যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ দিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। তারপরে আরো কথা বলেন না, আইবো দুনিয়া আচ্ছা বিক্রি কেন রক্ত খাইছে, দুনিয়ার যে বলতে খাইবো কিটা মাছের ভিতরে ফরমালিন, এরপরে যে বিষাক্ত খাবার খাওয়া, এই মাছ যেন সহ্য করতে পারতো না। যেমন তেমন মাইছে দুর্বল মাইছে আজকালকার বাজারের ভাঙ্গাস মাছ খাইয়া অর্জন করতে পারে না। ঠিক নেই কথা বলা, ঠিক নেই। গরুর যে খানা খাওয়া, সে গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তার যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই। আমরা বলে একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা বলে কি মাছ? তো এবার একটু নিম্ন করা গেছে কোথায়? এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে, অবশ্যই তুই দুধের মধ্যে পানি নিয়ে তুই ইসা মাছ ধরে নিয়ে নিস, দুধের ভিতরে পানি নিয়ে এসে তো তোর ইসা মাছ আইলো করতে তোর গরু হয়েছে খানা নাম করছে ইসা মাছ ধরে খাইয়া লাগছে বেহে গুল দিয়ে বাড়ি গেছে দুধের মুখে। নাউজুবিল্লাহ বলেন না, তোর যে দুধ খাইবো ইসা মাছ গলাপ থেকে তোকে মারা যাইব। তুমি দুধ খাওয়ার সুযোগ নাই, মাছের ভিতরে ভেজাল, ফলের ভিতরে ভেজাল। আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব, এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইটার ভাতটার ধোয়া ধোয়া, গাড়ির কালো ধোয়া, পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া, কেমনেতে শ্বাস টান দিব, খাইব কি? আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার। এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ 10টা বছর হয়েছে, 5টা বছর হয়েছে, এই বেবির কোনো বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে, মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে। কি আল্লাহ কেমন আল্লাহ! এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা। ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া বলাবেন আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেরিয়াল সইয়া মাগরিবের টাইমে আবার চা খেতে খেতে এবং তার নামাজ শেষ হইয়া যায়, আবার চা খায়, আধা ঘন্টার মতো টাইম লাগে। এই জন্য নামাজে হেঁটে আজান দিছে, এবার সারা লইছে, হেতারা নামাজ পড়িয়া এসরা এক আওয়াজ দিন পড়িয়া বাড়িতে বাড়িতে চা শেষ হয় না, তার নামাজ কোনো কমলা
এবার আর বউয়ে এবার কতবার কইছে শীতের ভিতরে আপনি আসার নামাজ পড়তে ডরান, আপনার শীত লাগে বেশি, টেনশন করে না। ভাত রান্নার পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি জল দিয়াইলা দিতে আসি, আপনি ওজুটা করে গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা বইলা দিয়ে চালাইয়েন, নামাজটা ছাড়া পড়লেন না, নামাজটা ছাড়া ঘুমাইয়েন না, সর্বনাশ হয়ে যাবো গা, জাহান্নামে যাবেন গা। এখন আগে বেশি কথা কবি দিলাম শনিবারের দিন, শনিবারের মতো কি চালান দেখি আমার যখন ঘুরে ফিরে জড়াইলাম টের থাকি এদিকে কয়দিন কইয়া ডরে এদিকে থাক, এবার নামাজ পড়লে করো না করলে নাই, এবার জাহান্নামে ফুটতে পারলে শুধু যে আমি কান দিয়ে ধরে রেখে লাভ কি কেন? হ্যাঁ, এবার জাহান্নামে যাইতো সাইডে কান দিয়ে ধরে রাখা করতে হবে। কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে। এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনাদের বুঝা, এই যে মাদ্রাসা কোটপুর মাদ্রাসা ফলাবান্ডিরে বুঝা, হুজুররা শিখাইতেছে পড়াইতেছে, এই মাদ্রাসার শিক্ষকেরা এলাকার ভিতরে রোজিং থেকে থাকতেছে, আপনারা বুঝাইতে আছে, চলতে আছে, ফিরতে আছে, কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে। আপনারা নিয়ত করে লাইছে আমি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কিটা, আসলে তো সমস্যা কিটা, ঠিক আছে? কথা তো বুঝতে পেরেছেন? আপনি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কি, আসলে কোনো সমস্যা নাই তো। কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না, আপনি তো কথা বলেন না, আপনি তো আহ্বান না, আপনি তো আল্লাহ ছিলেন না। রঙের ঘরে দৌড়াইতে আছে এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে, যারা সিগন্যাল আছে তারা তো কারবার বড়াই নিছে, তারা তো জুন্দের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাগছে। সুবহানাল্লাহ। উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা। আর আরেক দল তারা আল্লাহর চিনছে না, এই টিটকারি মশকারা মারতে আছে। বুঝা যে আল্লাহর টিটকারি মশকারা মানে তা না তো, তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারাও তো টিটকারি মারে, স্বয়ং নবীজিরে তো তারা টিটকারি মারছে। পাগল কইছে, কইছে নিও কথা বলা, কইছে নিও পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, নানান কবি কইছে, নানান তার কইয়া কইয়া জাদু যাবে কইছে, এটি কইয়া 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 সেটা নবীর বিরুদ্ধে। এই কালো গেঞ্জি কই যাও, সাইডে যাও। শেষ হইতে দেরি ঘোড়া দিয়ে ঘুরটা ফিরে দিকে সেটা দিয়ে বইয়া দাও। কখনো শুরু হয়েছে না আওয়াজ, মাত্র একটা লাইন করে আনতে আসি, অসুবিধা হইল আমার সাথে ফজরের আজানও দিয়া লইতে পারে। সিফা দিয়া বইয়া দাও, কি তাহলে ভিন্ন মার খাবা কয় না রে, যেরকম মার খাবা এই লোকটা পাই না সব বন্ধু লইয়া বললাম রে। এবারের মতো বেড়ায় যদি মার খাবা না কর তো সিগন ফোলা পাইতে কেমনি করতে মশাল শরীরটা মার খাবা বললাম। আবার তো আস্তে আস্তে আপনার মার খাবা তো ফ্যামিলিটা বলে সিরাজে করার কথা, যেরকম মার খাবা উঠেন না। এই লুঙ্গি আমি একবার গামছা করে রাখতেছি, এটা আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কাদের কি নাম কাদের সিদ্দিকের লোকে মিলে নিয়ে বলো তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইকা মার হাবা কর, যেরকম মার হাবা। আবার আরেকটা দুইটা মিলে রেকর্ড করতে আছে, কি সাইতে আছে নিজে আইবো সাউন্ডের কথা বেশি শিখা পাবি কামটা কি তাহলে ঠেহা কি তাহলে বলে নেয়া ইয়া ঠেহারা বাজে যাবে না মাফিল হালাইতে কি কাম আমি কিন্তু বুঝতে না। আরেকটা ধরে রাখছেন এটা করো কখনো এই যে বাড়াইতে তো কিটো তোরাইছে হাতে তো পুরো ঘুরেছে। খেয়াল করে শুনে, একটু মনোযোগ দিয়া শুনে, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তোমার ইচ্ছা করলেও দুই দিন ঘরে বাড়াইতে পারতাম না, ইচ্ছা করলেও শুধু আইসি যখন যার একটা দিতেন পারলে আমি সেই কথাটা কথা ইসলাম একদল আল্লাহ চিনছে, আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা
আমরা আল্লাহর চিনিন্দা বংশধর, ঠিক কিনা? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা? এখন যারা আল্লাহরে চিনছে না, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই অসুখের দলে নবীজির কাছে একদিন আসছে। আয়েশা কয়, ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু সব খেয়াল করে শুনুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক ঘন্টা বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম